এবার জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের মন্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত বললেন বিএনপি নেতা। এমনকি তিনি সার্জিসের তোলা অভিযোগকেও অস্বীকার করেন। বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সার্জিস আলম। তিনি সেই স্ট্যাটাসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ট্যাগ করে অভিযোগ করেন। তিনি বলেন, লালমনিরহাট জেলা থেকে পাথর ও বালু বহনকারী যানবাহনগুলো দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার পথে বিএনপির নাম ব্যবহার করে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে। একই পোস্টে তিনি আরও লিখেছেন, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর বালু দেশের বিভিন্ন প্রান্তে যায়, সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। সেই গাড়িগুলো থামিয়ে গাড়ি প্রতি 500 থেকে 1000 টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয়। নিয়মিত লাখ টাকা চাঁদাবাজির নামে লুটপাট করা হয়। সার্জিসের এই মন্তব্যকেই এবার উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করলেন বিএনপি নেতা রাজীব। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুকে এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে একটি পোস্ট দেন, যা অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক ও দুঃখজনক। এই ঘটনাটি নিছক ইজারাদার ও প্রশাসনের মধ্যকার বিষয়। বিএনপি নেতা বলেন, তদন্ত চলছে। যদি তদন্ত অভিযোগ প্রমাণিত হয় তবে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।